সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার সকাল থেকে পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হতে শুরু করে শত শত বিক্ষোভকারী। 1 বছরেরও বেশি সময় ধরে চলা এই সরকার বিরোধী আন্দোলন নতুন করে গতি পেয়েছে এক মায়ের অনশনে। নোভি সাদের রেল স্টেশনের ছাদ ধসে গত বছর নিজের সন্তানকে হারানোর ডিয়ানা হারকা রোববার থেকে অনশন করছেন। আগাম নির্বাচনের পাশাপাশি এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতেই তার এই অনশন। আমরা শেষ পর্যন্ত যাব। আটক সব শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে, তাদের ছাড়তে হবে। ভুচিচকে আগাম নির্বাচন ঘোষণা করতে হবে এবং অবশ্যই ছাদ ধসে প্রাণহানির এই ঘটনার তদন্ত ও দায়ীদের বিচার নিশ্চিতে যা যা করণীয় তার সবকিছুই করতে হবে। পার্লামেন্ট ভবনের সামনে হারকার অনশন কর্মসূচি পালনের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে রবিবার রাতেই তার সমর্থনে সেখানে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা। হারকা পার্লামেন্টের প্রধান প্রবেশ পথের কাছে যেতে চাইলেও পুলিশ তাকে সেখানে যেতে দেয়নি, কারণ সেই এলাকা দখল করে আছে প্রেসিডেন্ট আলেক্সান্দ্রার ভুচিচের সমর্থকরা। তারা মার্চ মাস থেকে ভবনের সামনে তাঁবু ফেলে অবস্থান করছে। সন্ধ্যার পর বিক্ষোভকারীরা ভুচিচ সমর্থকদের মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি খারাপ দিকে যেতে পারেনি। বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে ভুচিচের সমর্থকদের পক্ষ নেওয়ার অভিযোগ তুলেছে। আমি মনে করি এটা সম্পূর্ণভাবে লজ্জাজনক। প্রশাসনের আচরণ লজ্জাজনক। পুলিশ যাদের নির্দেশে কাজ করছে তাদের আচরণ লজ্জাজনক। শাসক দল SNS এর সদস্যদের আচরণও লজ্জাজনক। এখানে মানুষ জড়ো হচ্ছে একজন নারীর পাশে দাঁড়াতে, যিনি ন্যায় বিচারের জন্য লড়ছেন, যিনি তার ছেলে হারিয়েছেন, যিনি অনশন করছেন। সম্প্রতি ইউরোপিয়ান পার্লামেন্টে জমা দেওয়া এক স্বাধীন কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি ও অযোগ্য ঠিকাদার নিয়োগের কারণেই রেল স্টেশনের ছাদ ধসেছিল। তবে সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। প্রসিকিউটররা কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করলেও আদালত এখনো তা গ্রহণ করেনি। ফলে বিচার প্রক্রিয়া থমকে আছে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।